অযোধ্যায় না গেলেও নদিয়ার শান্তপুরে দর্শন করা যাবে রামলালাকে। রাম মন্দিরও তৈরি হয়ে গিয়েছে। অযোধ্যার পাশাপাশি আরও অন্যান্য জায়গায় রাম মন্দিরের জন্য, রামলালার জন্য প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। কেননা আর তো মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরে রাম মন্দিরের উদ্বোধন। আর সেই রাম মন্দির উদ্বোধনকে ঘিরে গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে রাম নামের আরাধনা। তার প্রভাব কোথায় পড়েছে? না পাঁশকুড়ার কেশব বাড়ির পটশিল্পেও। রাম মন্দিরের উদ্বোধনে সেজে উঠেছে অযোধ্যা। গোটা নগরী জুড়ে চলছে রামলালার আরাধনা। বাংলাতেও ধরা পড়ল সেই ছবি। রামগানে ব্যস্ত পটশিল্পীরাও। আগে চলে রামচন্দ্র, পছাতে জানো কি। পাঁশকুড়ার কেশববাড় গ্রামে একাধিক পটুয়া পরিবারের বাস, যারা বংশ পরম্পরায় যুক্ত পটশিল্পের সঙ্গে। তারা পটচিত্রের মধ্যে দিয়ে রামায়ণ, মহাভারত, শীতলামঙ্গল, চণ্ডীমঙ্গল সহ একাধিক উপাখ্যান জনসম্মুখে তুলে ধরেন। চলিতে না পারে সীতা, দেওয়ালে গিয়ে কাজ করা, এবার বিভিন্ন রকম তাদের ডেকোরেশনের কাজে লাগানো, এই মিডিয়া মারফত আমাদের বাড়িতে চলে আসে, মানে কাস্টমারগুলো আমাদের বাড়িতেই চলে আসে। হলো রামচন্দ্র হলেন অধিবাস, পিতৃসত্য পালিতে রাম যান বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে জানো কি, তারই পশ্চাতে চলে লক্ষণ ধানো। পুরুষ মহিলা নির্বিশেষে বংশ পরম্পরায় পটশিল্পীদের মুখস্থ রামায়ণ, মহাভারতের একাধিক উপাখ্যান কাহিনী। ভাঙিল তরুর ডাল, লক্ষণ ধরে। ছোটবেলা থেকে এরকম জানতাম, করতাম। তারপরে বিয়ের পথে একটু বেশি জোর দিয়েছি। মানে বংশ পরম্পরা। হ্যাঁ হ্যাঁ, এটা ওইভাবেই তো হয়ে আসে। কি বিষয়ের উপর গান টান করেন আপনারা? আমরা ওই তো সীতারণ, কৃষ্ণলীলা, এদিকে মাছের বিয়ে, গাছ রোপণ, সাঁওতালি নাচ গান। দিল পথের ঘুরে ভাই দুইজনে, রাম সীতা বসে আছে। রাম মন্দির উদ্বোধন ঘিরে মানুষের মধ্যে বাড়ছে রাম গান শোনা এবং পটের ছবি কেনার প্রবণতা। তাতে খুশির হাওয়া পটশিল্পীদের মধ্যেও। রিপাবলিক বাংলা।